এই পাশ দিয়ে। ও হো, কি লাফাচ্ছে লাফাটো। আমার নাম রায়, 100 জনকে দিয়ে বেড়ায় না মানে চিকেন। তোমরা সবসময় খারাপ কেন ভাবো বলো তো? একটু অন্তত তো ভালো ভাবতে পারো। বাবাল বন্ধ কর, চুপ কর। আমার নাম রায়, 100 জনকে দিয়ে বেড়াই। আমার বিরিয়ানিতে সবাই ঘায়েল, তাই আমি বিরিয়ানি চিকেনের সাথেই লয়েল। কেমন থল 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 করছে দেখো। তোমার হাসিতে বধু, জানি না কি আছে জাদু, বস করে রেখেছো আমায়, পথ খুঁজি পথে হারায়। আহ কি হাসি! এই হাসিতে যেন মধু ঝরে পড়ছে। এই মধুময় রাতে রায়দির সাথে খেলতে গেলাম খেলা। খেলা শেষে রায়দি আমার বললো গাড় নিয়ে পালা, নাহলে গাঁড় জ্বলিয়ে দেবো বাড়া। ও বাবা, কি পিরিত রে। লাফাটো, আরে লেগ পিসটা। ও ও। তো পশ্চিমবঙ্গে আরও অনেক বিরিয়ানির সাথে আরেকটা বিরিয়ানি অ্যাড হয়েছে, আমাদের রায় দিদির বিরিয়ানি। তো তোমরা যারা জানো না তাদেরকে বলি, রায় দিদি হচ্ছে একটা এমন মানুষ যে অনেক কিছু ভালো জিনিস দেখিয়ে বিরিয়ানির কোয়ালিটি বাড়িয়েছে, আর ফুড ব্লগারদের ক্যামেরার ফোকাস অন্যদিকে ঘুরিয়েছে। তাই তার বিরিয়ানি আজ 99 থেকে 120 হয়েছে। বিরিয়ানির কোয়ান্টিটির কথা বলছি, প্রাইসের কথা বলছি, সব কিছুতেই খারাপ ভাবা তোমাদের সেই অভ্যাসটা আর গেল না। আজকে কিন্তু আমি যে ড্রেসে দাঁড়িয়ে আছি, তুমি কিন্তু চাইলে এই ড্রেসটার থেকেও খারাপ ভিডিও বার করতে পারো। কিন্তু আমি তো এই ড্রেসটা থেকে খারাপ ভিডিও বার করবো না, আমি বার করবো ওইখান থেকে যেখানটায় তুমি তোমার ভালো সবকিছু মনটা দেখিয়েছো, তোমার ভালো মানসিকতা দেখিয়েছো, ওইটা থেকেই খারাপ ভিডিও বার করবো। আমি দেখিয়ে দেবো জুম ইন জুম আউট করে, পারো কিন্তু খারাপ ভিডিও বার করতে, সেটা কিন্তু তোমার হাতে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল তো ঠিকঠাক থাকবে দিদি, কিন্তু ফোকাসটা না বারবার ওইখানটায় চলে যায়। কি করবে বলো, মানুষের মন আর কুত্তার। যে রাই, তুমি একটু ড্রেসটা ঠিক করে না, খুব বাজে লাগছে, ফোকাসটা বাজে ভাবে হচ্ছে, তোমার বিরিয়ানির থেকে তোমাকে বেশি ফোকাস হচ্ছে। এইটা বললে তো আবার তুমি গণধোলাই খাইয়ে দেবে। তার কারণ হচ্ছে, তোমাকে যদি কেউ বলতে যায় যে দিদি এই ড্রেসটা একটু ঠিক করে নাও, তোমার ওটা দেখা যাচ্ছে, তখন তুমি উল্টে 4 জন লোককে ডেকে যদি ওকে মার খাইয়ে দাও। আর এই তোমার সামনে যতগুলো ঘুরছে হু হু করছে না, সেই মানুষগুলো না ঘরের পেছনে গিয়ে বলবে রায় দিদি অনেক খারাপ, রায় দিদি এটা দেখালো, রায় দিদি ওটা দেখালো, ওটা দেখালো। ওদেরই মেন্টালিটি সব থেকে বেশি খারাপ, যারা দেখাচ্ছে তাদের। তুমি একটা মেয়ের সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু একটা ছেলের। তার মানে মেয়েরা যত খুশি ইচ্ছা সম্মান বিলোতে থাকবে, আর সেটা রক্ষা করার দায়িত্ব ছেলেদের। ছেলেদের রক্ষা করবে। ছেলেরা কিভাবে রক্ষা করবে আমায় বলো, শিখিয়ে দিলে আমরা করবো। এই না মানে সম্মান রক্ষা। মাদারের বাচ্চা। আমার পক্ষে দেওয়া এখানে মটনের কেজির দাম কত? খুলেছে যখন দিতে তো হবেই, না দিলে তোমাকে কেউ ছাড়বে না। তুমি যখন খুলে বসেছো তোমাকে দিতেই হবে। মানে বিরিয়ানির কথা বলছি, সবকিছুতেই ভিডিওই বানাবো না। সব সুকুমার আমার নষ্ট করে দিল। মটনের কেজির দাম কত অ্যাকচুয়ালি? 840। বল না ভাই, যে ট্যাটু করতে কত টাকা নিয়েছে, শাড়িটা কোন দোকান থেকে নিয়েছে, এখানটায় শাড়ির দাম কত, নেল পালিশটা কোন দোকান থেকে কিনেছে, তার বাড়ি কোথায়, বাড়ির উঠতে কে কে আছে, সব জেনে নে না। আর খাবারের দাম জিজ্ঞাসা করতে এসেছিস তুই, বা হাটে বাজারের খবর নিচ্ছিস? কি অবস্থা! আর ভাই এরা খাবার দেখাতে গিয়ে কি কি সব দেখাচ্ছে তোমরা ধরতেই পারবে না। আর এই দোকানিগুলো হয়েছে, এক হচ্ছে পাগলা, সে হচ্ছে পুরো উন্মাদ টাইপের লোক, 400 কোটি ফেস ভ্যালু দিয়ে লোক পরোটা বিক্রি করে। আর এই দিদি পুরো পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে দিচ্ছে। আজকে কিন্তু তুমি বলতে পারবে না আমি একে ছোট করেছি ওকে ছোট, কোনো ভিডিওতে দেখাতে পারবে না তুমি কাউকে ছোট করেছি। না দিদি, একটা কথা হচ্ছে, তুমি কাউকে কেন ছোট করবে? তুমি তো এমনি সবকিছু বড় করতে পারো। আর বিরিয়ানির কোয়ান্টিটি, বিরিয়ানির চিকেনের সাইজের কথা বলেছি। কি সব ভুলভাল মন্তব্য তোমাদের! মানে তখনও খারাপ মন্তব্য ছিল, এখনো সেই খারাপ মন্তব্য। दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। কিছু লোকের কাজই লোককে টেনে পা ধরে টেনে নেওয়াবো। এটা কি ধরনের টেনে নেওয়া ভাই? এটা টানা উপর করলে অন্য কিছু হয়ে যাবে। এটা একটু পুরো ক্রিঞ্জ ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। ঐতিহাসিক চিকেন থালি, হ্যাঁ, এটা হচ্ছে 110-এর থালি। রায়দির ঐতিহাসিক চিকেন। রাইদি হতে রায়দির ঐতিহাসিক চিকেন থালি। চিকেন থালি হচ্ছে ঐতিহাসিক কি করে হয়? ইতিহাস ঘাঁটলে দেখা যাবে চিকেনের সাইজগুলো একটু বেশি বড় হয়ে গেছে। আগেকার দিনে এত বড় চিকেন ছিল না। এখন বর্তমান কি করে মানুষ এত বড় বড় চিকেন করছে আমাদের জানা নেই। তোমরা যদি জেনে থাকো তোমরা কমেন্টেও জানিও, আমরা মানে ভেবে দেখবো তাহলে। কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এটা 110-এর চিকেন থালি। কি কি আছে? 2 রকমের সবজি আছে, ভাজা আছে, যে কোনো একটা। ভালোবাসা আছে, প্রেম আছে, আলু চোখা আছে, বহুত কিছু জিনিস আছে। প্রেম, ভালোবাসা, আবেগ, বেদনা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বিচি কাঁচি সব আছে এক থালিতেই ছবি। লেগ পিসটা। ও ও, সেই সেই। যে ভাই চিকেন লাফাচ্ছে নাকি নিচেরটা তোর লাফাচ্ছে? তুই তো চিকেনের বিরিয়ানির ভিডিও করতে এসেছিস, হাঁড়ির ভেতরে ক্যামেরা ঢুকে ভিডিও করার কি আছে ভাই?
চিকেন বিরিয়ানি নিবি, সোজা টেবিলে বসবি, মানে রিভিউ দিয়ে ঘর চলে আসবি। তোর গাঁড় ফাটানো এত মানে ক্যামেরা ফোকাস করার ইচ্ছে, তোর এই ইচ্ছা শক্তিকে আমরা পূর্ণ ইচ্ছা নাই। এই ভারতবাসী তোকে ভুলবে না। তুই যে এত বড় বড় মন দুটো দেখালি, সত্যি আমরা অভিভূত। ও এটা লেগ পিস না কাট পিস? ক্যামেরার ফোকাস কোথায় আর লেগ পিস কোথায়? কেমনভাবে লেগ পিস লাফায়? এইগুলো হচ্ছে আমাদের ক্রিঞ্জ কন্টেন্ট। এই কন্টেন্টগুলো দেখিয়ে দেখিয়ে কিছু মানুষ হচ্ছে অনেক ভাইরাল হচ্ছে।